হে গাইস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিয়ার ডাইরিস। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। তো চলে এসেছি আরও একটা সুন্দর ভিডিও নিয়ে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা কোথাও যাচ্ছি, কিন্তু কোথায় যাচ্ছি সেটা পরে বলবো। অ্যাকচুয়ালি আমরা সেদিন 4 জুলাই সকাল 6টা 6:30 নাগাদ বাড়ি থেকে বেরিয়ে পড়ছিলাম কোথাও যাওয়ার উদ্দেশ্যে। আর যেখানে যাবো সেখানে যাওয়ার প্ল্যান আগে থেকে একদমই ছিল না। আগের দিন বিকেলবেলা প্ল্যান করলাম, আর তারপরের দিন সকালবেলা বেরিয়ে পড়ছি। তো আমরা অ্যাকচুয়ালি যাচ্ছি কালিম্পংয়ে ডাবলিং যে ভিউ পয়েন্ট আছে সেখানে। তো আমরা মোটামুটি হাসিমারা কাছাকাছি এতদূর চলে এসেছি। আর তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। আমরা আমাদের আলিপুরদুয়ারের পাশে যে হাইওয়ে আছে সেই হাইওয়ে ধরে যাচ্ছি। এখন তোরসা রিভার ক্রস করে এটা জলদাপাড়া ফরেস্টের পাশ দিয়ে আমরা যাচ্ছি। আর এর পাশেই একটু আগেই জলদাপাড়া গেটটা, এই যে তোমরা দেখতে পেলে, এখান দিয়ে হয়তো জলদাপাড়া এন্ট্রি করা যায়। যদিও বা এত কাছে, তবুও কখনো যাওয়া হয়নি, কোনো একদিন যেতে হবে। আর রাস্তাটা দারুণ লাগছে, খুবই এনজয় করতে করতেই গিয়েছিলাম। আর একটু কষ্ট হয়েছিল, তবে যে জায়গায় যাচ্ছি সেখানকার সৌন্দর্য দেখে কষ্টটাকে কষ্ট মনেই হয়নি। আর এটা হচ্ছে গরুমারা ফরেস্টের ভিতর দিয়ে আমরা যাচ্ছিলাম। আর ভিডিওতেই দেখে এত সুন্দর লাগছে, তাহলে ভাবো যখন আমরা যাচ্ছিলাম এই রাস্তা ধরে কতটা সুন্দর লাগছিল। তো আমরা মোটামুটি অর্ধেক রাস্তা চলেই এসেছিলি। আর যেহেতু অনেক সকাল সকাল বাড়ি থেকে বেরিয়েছি, তো আমরা মালবাজারে পৌঁছে সেখান থেকে ব্রেকফাস্ট করে নিয়েছিলাম, পুরি মিষ্টি এসব। তারপর আমরা আবার বেরিয়ে পড়েছিলাম। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। মেন রোড থেকে ডান দিকে ঢুকে একটি রেলগেট পড়ে, সেখানে রেলগেট পড়েছিল আর ট্রেন যাচ্ছিল, তাই দাঁড়িয়েছিলাম, ওয়েট করছিলাম। দূরে পাহাড় দেখা যাচ্ছে, আর একটু পরেই শুরু হয়ে যাবে আমাদের পাহাড়ি রাস্তায় ওঠা। আর এই সেই বাগরাকোটের ভাইরাল লুপ ব্রিজ। এটা অ্যাকচুয়ালি নিচের পাটটা, এটা একটু ছোট, উপরের পাটটা আর একটু বড়। আর যেহেতু এখানে দাঁড়ানোর পারমিশন নেই, তাই আমরা দাঁড়াইনি। আর খুবই ভালো লাগছিল। এখান থেকে আমাদের পাহাড়ি রাস্তা শুরু হলো। এরপরে যতটা উপরে যাচ্ছিলাম তত ভালো লাগছিল। পাহাড়ের বুক চিরে রাস্তা, মাঝে মধ্যে রাস্তার ওপরে মেঘের ভেসে আসা, উফ কি দারুণ না লাগছিল। এখন মনে করলে এখনও ভালো লাগছে। যেতে যেতে হঠাৎ চোখের সামনে দিকে এত সুন্দর একটা ভিউ, তো দাঁড়িয়ে পড়ে একটু ফটো উঠে নিলাম। আর অ্যাকচুয়ালি পাহাড়ের রাস্তায় উঠতে উঠতে যেখানে তুমি দাঁড়াবে সেখান থেকে আর যেতে ইচ্ছে করবে না, এত ভালো লাগে, মনে হয় এখানেই থেকে যায়। আর এই মেঘের মাঝখান দিয়ে যাওয়া, উফ, মনে হচ্ছিল যেন শীতকালে চলে এসেছি পুরো। মোটামুটি একটু একটু ঠান্ডাও লাগছিল, ভীষণ ভালো লাগছিল। পাহাড়ে এত উঁচুতে আমি কখনো উঠিনি বা কখনো যাইনি।
লাস্ট জয়ন্তী পর্যন্ত গিয়েছিলাম, আমাদের এদিকে জয়ন্তী ভাস্কর এসব গিয়েছিলাম, এত উপরে আমি যাইনি। তো প্রথম গিয়েছিলাম, খুবই ভালো লেগেছে। আর ডাবলিংয়ে পৌঁছানোর পর অনেক হোমস্টে আমরা খুঁজছিলাম থাকার জন্য, কিন্তু সেরকম মনের মতো পাচ্ছিলাম না। তো তারপর একটা গুগলে দেখে আমরা এই হোমস্টেটায় আসছিলাম। এটা ডাবলিং থেকে অনেকটা নিচুতে নামতে হয়। আর এই হোমস্টেটা না আমি একটা ভিডিওতে দেখেছিলাম, কিন্তু খুঁজে পাচ্ছিলাম না। তো তারপর গুগলে সার্চ করে পেয়ে গেছিলাম। এই হোমস্টেটার নাম ছিল মনে হয় জেমিওমি, এরকম কিছু একটা ছিল। আমি নামটা তোমাদের পরে মেনশন করে দেবো। তো হোমস্টেটার সামনে ভিউটা ভীষণ ভালো ছিল। আর কিন্তু সমস্যা হয়েছে কি, এই হোমস্টেতে পৌঁছানোর পরে দেখি হোমস্টে বন্ধ। ওনার যে আছে হোমস্টে, তিনি গিয়েছে নিচে ওদলাবাড়িতে, তার ওয়াইফের শরীর খারাপ, যার জন্য। তো ওনার মা ছিল, ওনার মা আমরা যাওয়ার পরে ফোন করলো ওনাকে। তো বললো, দাদা যে আমি তো বাড়িতে নেই, তো আপনারা থাকতে পারেন, আমি সন্ধ্যায় চলে আসবো। তো আমরাও একটু অ্যাডজাস্ট করে নিয়েছিলাম, বললাম ঠিক আছে, আমাদের লাঞ্চে যে কোনো কিছু দিলেই হয়ে যাবে, আপনি আসেন, আসতে দিন। তো এই ছিল আমাদের হোমস্টে। আর এটা হচ্ছে কটেজ। মোটামুটি পরিষ্কার, মোটামুটি বলবো না, বেশ ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। আর এটা হচ্ছে সেই হোমস্টেটার রুম। খুবই সুন্দর, দুদিকে দুটো বড় বড় জানলা আছে। জানলা পর্দাটা সরালেই পাহাড়ের এত সুন্দর ভিউ, জাস্ট অসাধারণ। দুটো বড় বড় বেড ছিল, আর তার সাথে অ্যাটাচ ওয়াশরুম ছিল, খুবই ভালো ছিল। তো হোমস্টের যে দাদা, সেই দাদা তো ছিল না। তো সে দাদা, তার আন্টি ছিল বাড়িতে, তো তার আন্টিকে বলে দিয়েছিল আমাদের কিছু বানিয়ে দেওয়ার জন্য লাঞ্চে। তো দেখো, আমাদের এখানে থুপ্পা বানিয়ে দিয়েছে। আর কোয়ান্টিটিটা এত বেশি ছিল, আমরা দুজনের মধ্যে কেউই শেষ করতে পারিনি। আর হোমস্টেটা এত ধরনের ফুলে ভর্তি ছিল না, কি বলবো, প্রত্যেকটা ফুল একটা আলাদার থেকে আলাদা। আর এত রকমের ফুল আমি আগে কখনো দেখিনি একসাথে। আর সন্ধ্যাবেলায় সেই থুপ্পা খেয়ে তারপর আমরা একটা অনেকক্ষণে ঘুম দিয়ে নিয়েছিলাম। তারপর সন্ধ্যাবেলা উঠে ততক্ষণে হোমস্টের যে দাদা, সে চলে এসেছিলো। আমরা এখানে অ্যাকচুয়ালি ডাইনিং এরিয়া এটা, এখানে বসেছিলাম, বসে বসে চা খেতে খেতে বৃষ্টি চলে আসছিলো। আর ফোনে হালকা হালকা গান চালিয়ে দিয়েছিলাম, জাস্ট দারুণ। এটা তারপরের দিন সকালবেলার ভিউ। আমাদের এত খিদে পেয়েছিল রাত্রে, আর ডিনারটা এত টেস্টি ছিল, অত ভিডিও করার মনেই নেই। তো এটা সকাল 5টার ভিউ। 5টার সময় উঠে দেখে আকাশটা একদম পরিষ্কার, তো ভাবলাম বেশ সুন্দর সানরাইজ দেখতে পারবো। কিন্তু একটু পরে আর সানরাইজ দেখা হয়নি। তোমরা দেখতে থাকো, বুঝতেই পারবে।
দেখতে পাচ্ছ কোথা থেকে না জানি এত মেঘ চলে আসলো, পরিষ্কার আকাশ নিমেষেই মেঘে ভরে গেল। সামনের যে পাহাড়টা সেটাও দেখা যাচ্ছিল না একটু পর মেঘের জন্য। আর এই মেঘ আস্তে আস্তে পরে বৃষ্টিও চলে এসেছিল। তো তারপর বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল, তো সানরাইজ আর দেখা হলো না। আমরা ঘরের মধ্যেই ছিলাম। দাদা ঘরে এসেই আমাদের সকালে চা দিয়ে গেল, চা বিস্কিট। আর দেখো মেঘ পুরো এসে ঘরের ভিতরেই ঢুকে যাচ্ছিল, এত সুন্দর লাগছিল, কি আর বলবো। তারপর মোটামুটি আমরা স্নান করে সকালে ব্রেকফাস্ট করে এখান থেকে 8টার দিকে বেরিয়ে গিয়েছিলাম। আর এটা হচ্ছে জেরং ভিউ পয়েন্ট, ডাবলিংয়ের পাশেই। তো প্রথমে আমরা এই জেরংয়ে এসেছিলাম। জেরংয়ে ভিজিট করার পর তারপর আমরা ডাবলিং ঘুরে আমরা বাড়ি রিটার্ন করব। আর লাভা হয়ে আমরা বাড়ি রিটার্ন করেছিলাম। আর যে কয়টা ভিউ পয়েন্টে গিয়েছিলাম সব থেকে আমার এই জেরং ভিউ পয়েন্টটা সব থেকে বেশি ভালো লেগেছিল। এত সুন্দর, সামনে খোলা, দূরে ঝর্ণা দেখা যাচ্ছে। উফ, না, দারুণ, জাস্ট দারুণ। আর এটা অ্যাকচুয়ালি পাহাড়টা ভেঙে একটু সরে গেছে, তার মাঝখান দিয়ে রাস্তা করে নিচে যাওয়া যায়। নিচে গিয়ে পাহাড়ের গায়ে একটা বুদ্ধদেবের মূর্তি আঁকা রয়েছে, খুব সুন্দর লাগে। তো তোমরা দেখতে থাকো। আর এটা হচ্ছে ডাবলিং ভিউ পয়েন্টে। এগুলো ন্যাচারাল না, এগুলো বানিয়েছে আর্টিফিশিয়াল। এটা হচ্ছে স্কাই ওয়াক, একটা ছোট্ট ছিল। আর এটা একটা দোলনা ছিল, ভালোই লাগছিল, চারিদিকে খোলামেলা। কিন্তু এখানে অনেক লোকজন ছিল। আর যে কোনো জায়গা না যত ফাঁকা থাকে আমার তত বেশি ভালো লাগে। একটু বেশি লোকজন হয়ে গেলে আমার বেশি একটা ভালো লাগে না।
Can you feel my love? আর এখান থেকে বেরিয়ে আমরা লাভা হয়ে ঘুরে বাড়ির পথে চলে এসেছিলাম। তো অ্যাকচুয়ালি আমার ফোনে চার্জ ছিল না, তার জন্য তারপরে আর ভিডিও করা হয়নি। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালোই লেগেছে। তো চলে আসবো আবার একটা সুন্দর ভিডিও নিয়ে। আজকের মতো এখানেই, টাটা, বাই।